আচ্ছা, আজকে যেটা আমরা শিখবো সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স সিম্পল টু কমপ্লেক্স, অর্থাৎ সরল বাক্য থেকে জটিল বাক্য আজকে আমরা শিখব। এই সরল বাক্য থেকে জটিল বাক্য বা সিম্পল টু কমপ্লেক্স করতে গেলে যে সিম্পল বাক্যগুলি দেয়া থাকবে, কমপ্লেক্স করার সময় ডবলএস ওয়ার্ডগুলি বেশিরভাগ ক্ষেত্রে আনতে হয়। এছাড়া অ্যাজ সুন অ্যাজ, আর ডবলএস ওয়ার্ড বলতে তোমরা নিশ্চয়ই জানো হু, হুইচ, হোয়াট, হাউ, এইগুলি, হোয়ার, ঠিক আছে, হু, হ্যাঁ, এইগুলি আনতে হয় বাক্যের মধ্যে। তো আজকে পার্ট 1, পরবর্তীকালে পার্ট 2 লোড করব। আমরা উদাহরণের মাধ্যমে চলো শিখতে শুরু করি। সিম্পল টু কমপ্লেক্স করার সময় আমি আবার বলছি ডবলএস ওয়ার্ডগুলো আমাদের দরকার। এছাড়া দ্যাট, অ্যাজ সুন অ্যাজ, ঠিক আছে, অ্যাজ, এইগুলি দরকার। আজকে পার্ট 1-এ যতটুকু সম্ভব আমি করিয়ে দিচ্ছি, পরবর্তীকালে পার্ট 2 লোড করা হবে। প্রথম যে উদাহরণটা তোমরা দেখতে পাচ্ছ, আই ডু নট নো হিজ নেম, আমি তার নামটা জানি না। আই ডু নট নো হিজ নেম, আমি তার নাম জানি না। তাহলে আই ডু নট নো, আমি জানি না, হোয়াট হিজ নেম ইজ, তার নামটা কি সেটা আমি জানি না। এই যে ডব্লিউএস ওয়ার্ডটা সেটা অ্যাড করা হয়েছে এখানে। আই ডু নট নো হিজ নেম, আমি তার নাম জানি না। তাহলে আই ডু নট নো, আমি জানি না, হোয়াট হিজ নেম ইজ, তার নামটা কি। হি কনফেসড হিজ গিল্ট, এ কনফেসড মানে স্বীকার করা, দোষ স্বীকার করা, স্বীকার করা বলে না সেটা। হি কনফেসড হিজ গিল্ট মানে সে তার দোষ স্বীকার করেছে। তার মানে কি, সে যে দোষী সেটা সে স্বীকার করেছে। তাহলে আমরা এটা কিভাবে লিখবো বাংলাতে, যে সে স্বীকার করেছে যে সে দোষী। তাহলে যে মানে দ্যাট দিয়ে লিখতে হয় এখানে। তাহলে হি কনফেসড দ্যাট, সে স্বীকার করেছে যে, হি কনফেসড দ্যাট হি ওয়াজ গিল্টি। এখানে দেখো এটা ভার্বের 2 নম্বর রূপে আছে, তাই ওয়াজটা হয়েছে, মানে পাস্ট টেন্সে আছে তাই পাস্ট টেন্সের বি ভার্বে ওয়াজ ওয়ার হয়, ওয়াজ হয়েছে হি এর পরে। হি কনফেসড দ্যাট হি ওয়াজ গিল্টি মানে সে স্বীকার করেছিল যে সে দোষী, এরকম। হার অ্যাডভাইস ওয়াজ ইউজফুল, তার উপদেশটা প্রয়োজনীয় ছিল। তাহলে আমরা বাংলাতে ইংরেজিতে কিভাবে করব, মানে বাংলাতে সাজিনি যে সে যা উপদেশ দিয়েছিল সেটা প্রয়োজনীয় ছিল। তাহলে হোয়াট শি অ্যাডভাইসড ওয়াজ ইউজফুল, হোয়াট শি অ্যাডভাইসড ওয়াজ ইউজফুল। আই উইশ টু অ্যাটেন্ড হিম, আই উইশ টু অ্যাটেন্ড হিম অর্থাৎ আমার ইচ্ছা আমি তার সাথে যোগদান করি। তাহলে আমার ইচ্ছা যে, এরকম করে আমরা করবো। তাহলে আই উইশ দ্যাট আই শুড অ্যাটেন্ড হিম, এইভাবে আমরা করব। তারপরে যেটা রয়েছে যে হি মে সাপোর্ট মাই প্ল্যান, সে আমার প্ল্যানটাকে সাপোর্ট করতে পারে। তাহলে আমরা উত্তরটা কিভাবে করেছি, যে হি মে সাপোর্ট, সে সাপোর্ট করতে পারে বা সমর্থন করতে পারে, হোয়াট আই হ্যাভ প্ল্যানেড, আমি যা প্ল্যান করেছি, আমি যা পরিকল্পনা করেছি সেটাকে সে সাপোর্ট করতে পারে। তাহলে হি মে সাপোর্ট হোয়াট আই হ্যাভ প্ল্যান্ড। শি বিলিভস ইন ইউর ওয়ার্ডস, শি বিলিভস মানে সে বিশ্বাস করে, ইন ইউর ওয়ার্ডস তোমার কথাতে। তাহলে শি বিলিভস ইন হোয়াট ইউ সে, তুমি যা বলো সে তাতে বিশ্বাস করে। এটা হোয়াট দিয়ে করেছি, যে আগে বলেছি ডব্লিউএস ওয়ার্ড, দ্যাট, হোয়াট, হুইচ, এগুলি দিয়ে হয়। রবি স, রবি দেখতে পেল, রবি স হার গোয়িং অর্থাৎ রবি তাকে যেতে দেখলো, রবি স হার গোয়িং। তাহলে রবি দেখলো যে সে যাচ্ছিল, এভাবে করতে হবে। রবি স দ্যাট, রবি দেখলো যে বা দেখেছিল যে, রবি দেখলো যে শি ওয়াজ গোয়িং, সে যাচ্ছিল, শি ওয়াজ গোয়িং, সে যাচ্ছিল। এটা পাস্ট টেন্সে আছে তাই এটা পাস্ট টেন্স অনুসারে লিখতে হয়েছে। রবি স হার গোয়িং, রবি স দ্যাট শি ওয়াজ গোয়িং। হি ইজ সেড টু বি অনেস্ট, তাকে সৎ বলে মনে করা হয়। তাহলে ইট ইজ সেড দ্যাট হি ইজ অনেস্ট, ইট ইজ সেড এটা বলা হয় যে, এটা বলা হয় যে, ইট ইজ সেড দ্যাট হি ইজ অনেস্ট, এখানে দ্যাটটাই মানাবে তাই এটা করা হয়েছে। তোমরা এইভাবে উদাহরণগুলি সব লিখে নিও, যত উদাহরণগুলি পড়বে লিখবে তত ভালো শিখতে পারা যাবে। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে শি হোপ টু কাম আউট ফার্স্ট। শি হোপড, এই সে আশা করেছিল, আমরা সকলেই জানি যে সে আশা করেছিল যে এরকম হয়। তাহলে শি হোপড দ্যাট শি উড কাম, সে আসবে, ফার্স্ট, শি উড কাম আউট ফার্স্ট, তোমরা সব লিখে নিও। শি হোপড দ্যাট শি উড কাম আউট ফার্স্ট,
হোপড দ্যাটই হয়, সে আশা করেছিল যে, যে মানে দ্যাট, তোমাকে দ্যাট লিখতে হবে। আর ইউ কনফিডেন্ট অফ পাসিং, আর ইউ কনফিডেন্ট, কনফিডেন্ট মানে কি আত্মবিশ্বাস, তাহলে আর ইউ কনফিডেন্ট দ্যাট ইউ উইল পাস, তোমার আত্মবিশ্বাস আছে যে তুমি পাস করবে, এরকম ইউ উইল পাস, আর ইউ কনফিডেন্ট দ্যাট ইউ উইল পাস, এরকম। হি ইজ এ বিজি ম্যান, সে একজন ব্যস্ত মানুষ, তাহলে হি ইজ এ ম্যান, ম্যান থাকলে কিন্তু হু দিয়ে হবে, বলে দিলাম এটা, কোনো মানুষ থাকলে হু দিয়ে, ঠিক আছে। তুমি বাক্যটা পড়লেই যদি দুদিন প্র্যাকটিস করো, বাক্যটা পড়েই বুঝতে পারবা হু দিয়ে হবে কি হুইজ দিয়ে হবে কি দ্যাট দিয়ে হবে। হি ইজ এ বিজি ম্যান, তাহলে এটা হবে হি ইজ এ ম্যান হু ইজ বিজি, সে একজন মানুষ যে ব্যস্ত। হু, মাঝখানে হু বসলে এর মানেটা যে হয়ে যায়, আর প্রথমে হু বসলে তার মানে কে। হি ওয়াজ দ্য লাস্ট ম্যান টু গো দেয়ার, তাহলে আবার সে ম্যান চলে এসেছে, নিশ্চয়ই হু হবে, দেখা যাক। তাহলে হি ওয়াজ দ্য লাস্ট ম্যান হু ওয়েন্ট দেয়ার, দেখেছ, তাহলে ম্যান থাকলে কিন্তু হু দিয়ে হচ্ছে, লিখে নাও এগুলি। শি গট অন এ মুভিং বাস, সে একটা চলমান বাসে উঠে পড়লো, তাহলে সে, এটা গট হবে GOT, তাহলে শি গট অন এ বাস দ্যাট ওয়াজ মুভিং, দ্যাট ওয়াজ মুভিং, শি গট অন এ বাস, অ্যাকচুয়ালি বস্তু ক্ষেত্রে, জড়বস্তুর ক্ষেত্রে দ্যাট হচ্ছে, শি গট অন এ বাস, শি গট অন এ বাস দ্যাট ওয়াজ মুভিং, সে একটা বাসে চড়লো যেটা চলমান ছিল বা চলছিল। আই ফলো মাই টিচার্স এক্সাম্পল, আমি আমার টিচারের এক্সাম্পলগুলি ফলো করি, উদাহরণগুলি ফলো করি, তাহলে আই ফলো দ্য এক্সাম্পল হুইচ ওয়াজ সেট বাই মাই টিচার, আই ফলো দ্য এক্সাম্পল হুইচ ওয়াজ সেট বাই মাই টিচার। এ কম্পিটেন্ট ম্যান মানে একজন দক্ষ মানুষ, নেভার লুকস ব্যাক, তাকে কখনো পিছনে ফিরে তাকাতে হয় না, তাহলে এ ম্যান, আবার সেই ম্যান আছে হু হবে বলেছি, এ ম্যান হু ইজ কম্পিটেন্ট নেভার লুকস ব্যাক, একজন মানুষ যে খুব দক্ষ, নেভার লুকস ব্যাক, তাকে পিছনে ফিরে তাকাতে হয় না। হার্ডওয়ার্কিং পিপুল সাকসিড, আবার সেই পিপুল মানে লোকজন, তাহলে আবার হু দিয়ে হবে, পিপুল হু ওয়ার্ক হার্ড, হু মানে যারা বা যে, মাঝখানে হু বসলে যারা বা যে হয়, তাহলে পিপুল হু ওয়ার্ক হার্ড সাকসিড, লোকজন যারা খুব কঠিন পরিশ্রম করে তারা সফল হয়। তারপরে হি এ ম্যান অফ লেটার্স মানে পণ্ডিত ব্যক্তি, ইজ রেসপেক্টেড বাই অল, তাহলে আবার হি রয়েছে, আর হিটা কিন্তু মানুষটাকে বোঝাচ্ছে, তাই হি এর পরে হু বসবে। জায়গা বোঝালে হয়ার হয়, টাইম বোঝালে হোয়েন হয়, এছাড়া কোনো ব্যক্তি বোঝালে হু হয়। হি হু ইজ এ ম্যান অফ লেটার্স, যে পণ্ডিত ব্যক্তি, ইজ রেসপেক্টেড বাই অল, সকলের দ্বারা সম্মানিত হন। পরে আর বেশি উদাহরণ নেই আজকে এই ভিডিওতে। হি মে গো এনি হোয়ার মানে সে যে কোনো জায়গায় যেতে পারে, তার মানে কি সে যেখানে খুশি যেতে পারে, যেখানে তার পছন্দ, তাহলে হি মে গো হোয়ার এভার হি লাইকস, হোয়ার এভার হি লাইকস। বিং টায়ার্ড ক্লান্ত হয়ে, একটা জিনিস মনে রাখবা যে আমরা সিম্পল থেকে কমপ্লেক্স করছি, আবার কমপ্লেক্স থেকে সিম্পলটাও মনে রাখতে হবে, এটা কিন্তু খেয়াল রাখতে হবে, সে একই ব্যাপার, এটা আসলে তোমাকে এটা লিখতে হবে, এটা আসলে এটা লিখতে হবে, এরকম। তাহলে বিং টায়ার্ড মানে ক্লান্ত হয়ে, হি টুক রেস্ট সে বিশ্রাম নিয়েছিল, তাহলে অ্যাজ মানে যেহেতু, বা হ্যাঁ অ্যাজ যেহেতু, হি ওয়াজ টায়ার্ড সে ক্লান্ত ছিল, হি টুক রেস্ট কমা দিতে হবে এখানে, হি টুক রেস্ট সে বিশ্রাম নিয়েছিল। হি ফেন্টেড সে অজ্ঞান হয়ে গেল, ইমিডিয়েটলি আফটার গেটিং দ্য নিউজ খবরটি পাওয়ার পরে, তাহলে এখানে কি করতে হবে, যেই মাত্র সে খবর পেল, তাহলে অ্যাজ সুন অ্যাজ দে করতে হবে, অ্যাজ সুন অ্যাজ হি গট দ্য নিউজ হি ফেন্টেড, অ্যাজ সুন অ্যাজ হি গট দ্য নিউজ যেই সে খবরটা পেল সে অজ্ঞান হয়ে গেল। তো এইভাবে আমরা সিম্পল থেকে কমপ্লেক্স করতে পারি, তোমরা সিম্পল থেকে কমপ্লেক্স, কমপ্লেক্স থেকে সিম্পল এইভাবেই হবে, অর্থাৎ যে বাক্যটা সিম্পলে আছে, যে বাক্যটা কমপ্লেক্সে আছে, কমপ্লেক্সে দেওয়া থাকলে যেভাবে সিম্পল লেখা আছে ওইভাবে হবে, আবার সিম্পল থেকে কমপ্লেক্স এইভাবে হবে। আর এটা হচ্ছে পার্ট 1 গেল, আমি পার্ট 2 আগামীকাল লোড করে দেবো।